আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সকালবেলা। এখন বাজে হচ্ছে সকাল 5:30টার মতো আর কি। তো আমি নামাজ পড়ে প্রথমে আর কি রুটি বানানোর জন্য চলে আসছি। তো আজকে আমি রাইস কুকারে আর কি রুটি বানানোর জন্য আটা গুলে নেব। তো কীভাবে আমি রাইস কুকারে আটা গুলে নিই সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক দিবেন, আর হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বিসমিল্লাহ। আর সকালবেলা তো অনেক কাজের একটা চাপ থাকে, নামাজ কালাম পড়তে হয়, আবার বাসি কাজ আছে, নাস্তা পানি বানাইতে হয়, ছেলে চলে যায় স্কুলে আর আমার বোন হচ্ছে চলে যায় কলেজে। তো সকালবেলা আর কি একটু তাড়াহুড়ার মধ্যে আর কি সময়টা আর কি কাটে। তো আমি এখানে রাইস কুকারে পানি গরম দিয়ে কিন্তু অন্য কাজও করে নিয়েছি। তো পানি বরক আসলে তারপরে হচ্ছে আমি আটা দিয়ে দিছি। আর এভাবে রাইস কুকারে কিন্তু আটাটা গুলে কিন্তু রুটিটা বানালে একটু তাড়াতাড়ি আর কি হয়ে যায়। তো আমি রাইস কুকারে আটা গুলে তারপরে হচ্ছে মাটির চুলে আর কি সেঁকে নেব রুটি বানিয়ে। আর রুটি দিয়ে খাওয়ার জন্য সাথে হচ্ছে আমি মিষ্টি কুমড়া ভাজি করব। তো এখানে মনে হচ্ছে মিষ্টি কুমড়া কুটে নিচ্ছে, ওরে বলছিলাম যে একটু মিষ্টি কুমড়াটা কুটে দিত। ও করছে কি যতটুকু মিষ্টি কুমড়া ছিল মানে অনেকটুকু সবটুকু কুচি করে ফেলাইছে। আর অনেকগুলা কিন্তু বাজি হয়ে যাবো, কি আর করা, সবটুকু আমি বাজি আর কি করে ফেলবো। আর এদিকেও মিষ্টি কুমড়া কুটে নিচ্ছি, আর আমি হচ্ছে রুটিগুলো আগে আর কি বানিয়ে নেব, একসাথে বানিয়ে তারপর হচ্ছে আর কি ভেজে নেব। তো রুটির আটাটা কিন্তু অনেক সফট হয়ে নরম হয়েছে, বানাইতে কিন্তু অনেক সহজ হইতেছে, অনেক ভালো লাগতেছে বানাইতে, মানে একদম সুন্দর একটা ড্রো হয়েছে আর কি। তো আমি এখন রুটিগুলো সবগুলো এক এক করে আর কি বানিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম শুকনো মরিচ, আর আমি হচ্ছে এখন একটু চিনি দিয়ে দিচ্ছি ভাতের মধ্যে।
তো আমার রুটি বানানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি ওদের দুইজনকে খেতে দেবো, ওরা খেয়ে হচ্ছে স্কুল কলেজে চলে যাবে আর কি। আর আমার ছেলে যে মাটির প্লেট দেখতেছেন না, এটার মধ্যে সবসময় ভাত খাইবো আর কি, এটা ছাড়া ও খায় না, তাই সবসময় আর কি প্লেটটা আপনারা দেখেন ভিডিওতে। রুটি কিন্তু অনেকগুলো বানিয়ে ফেলেছি, তো আমরা সবাই নাস্তা খায়াও আর কি অনেকগুলো রুটি বেঁচে গেছিলো, সেগুলো আমি রেখে দিছি আর কি, পরে একসময় খাবো। আর আমার ছেলে স্কুলে চলে গিয়েছে, আর মনে এখন আর কি কলেজে যাইতেছে, এখন হচ্ছে 8টার মতো আর কি বাজে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।